চাকরি হারিয়ে পথে শিক্ষকরা, সেখানে তৃণমূল নেতার মেয়ের চাকরি ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। কোথায় বিতর্ক রাখবো আপনাদের সামনে। সেচ দফতরে চাকরি মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির মেয়ের। সেচ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত আত্মসহায়ক পদে এই চাকরি ঘিরেই বিতর্ক। আব্দুর রহিম বক্সির মেয়ে আসিফা শবনমের চাকরির নির্দেশে বিতর্ক। সরকারি নিয়োগের নির্দেশের পরই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন সুকান্ত মজুমদার। লক্ষ লক্ষ মেধাযুক্ত চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন। রাজ্যের সেচ ও জলপথ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী দলের সভাপতির মেয়েকে চাকরি দিচ্ছেন। স্বজন পোষণ পরিবারের লোকেদের কাজ পাইয়ে দেওয়া তৃণমূলের কালচার। মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলুন না কেন, তার দলের লোকেরা স্বজন পোষণ করবেন। এক্স হ্যান্ডেলে পোস্ট বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। সেচ দপ্তরে চাকরি মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির মেয়ে। সেখানে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রহিম বক্সির মেয়েকে একটা কন্ট্রাকচুয়ালে চাকরি দেওয়া হয়েছে, সেই ডিপার্টমেন্টের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এর থেকে নির্লজ্জ স্বজন পোষণের উদাহরণ আমরা হয়তো পাবো না, কারণ সারা পশ্চিমবঙ্গ জুড়ে চাকরিহারাদের হাহাকার, সাধারণ যোগ্যরা চাকরি পাচ্ছে না, সেখানে নিজের মেয়েকে জেলা সভাপতি চাকরি দিচ্ছেন। এর থেকে নির্লজ্জ স্বজন পোষণের উদাহরণ আর হতে পারে না। বাদ দেওয়া হচ্ছে আমাকে, আমি ঠিক বুঝতে পারছি না যে এই বাদ দেওয়া হচ্ছে কেন। আর চাকরি ব্যাপারে আমার কিছু জানি, আমি নিশ্চয় খোঁজ খবর নিব। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার, সে চাকরি দিতে পারছে না বিজেপি। আর তারই নেতারা এখানে রাজ্য সভাপতি আর রাজ্যের বিরোধী দলের নেতারা বড় বড় হলো কথা বলছে। মনে হচ্ছে যে আজকে মমতা ব্যানার্জি ক্ষমতা থেকে নামিয়ে তারা সিংহাসনটা দখল করে নিবে, এরকম মনে হচ্ছে। এই কথাটা তারা বলছে, টুইট করছে এবং খবরে অপপ্রচার করার চেষ্টা করছে চাকরি সম্পর্কে। সেটা আমার কিছুই জান নেই, আমি খোঁজ করবো, আমি জানবো। কারণ সে মেয়ে আমার সাথে থাকে না, তার শ্বশুর বাড়িতে থাকে, তার আলাদা ঘর সংসার আছে। বলে মন্ত্রীকে জিজ্ঞাসা করলে পরিষ্কার হবে যে ব্যাপারটা কি আছে এবং কি নাই, এবং আমার মেয়েকে জিজ্ঞাসা করলে পরিষ্কার হবে যে কি আছে কি নাই। আমার এর উপরে কিছু যায়। আইসিকে কদর্য কথা অনুব্রত মণ্ডলের। হাজিরা দিলেন না, একেবারে নোটিশ সত্ত্বেও থানায় গেলেন না অনুব্রত মণ্ডল, কিন্তু তিনি পার্টি অফিসে গেলেন। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে রেখেছি, গাড়িতে উঠলেন অনুব্রত মণ্ডল, বাড়ি থেকে বেরিয়ে পার্টি অফিসে গেলেন, কিন্তু থানায় গেলেন না এবং আজব যুক্তি দিলেন। পুলিশের তরফে গড় হাজির রইলেন অনুব্রত মণ্ডল। আপনাদের জানিয়ে দিই, এই পার্টি অফিস থেকে থানার দূরত্ব মেরে কেটে 200 মিটার, কিন্তু তা সত্ত্বেও তিনি থানায় হাজিরা দিতে পারলেন না। অসুস্থতার কথা বলে হাজিরা এড়ালেন কেষ্ট। প্রথমে ওষুধ খাওয়ার যুক্তি দিয়ে কুকথার সাফাই, এবার অসুস্থতার কথা বলে এড়ালেন হাজিরা। অনুব্রত মণ্ডলের শরীর খারাপ, পুলিশকে জানালেন কেষ্টর আইনজীবীরা। অসুস্থতার কথা বলে হাজিরা না দিলেও পার্টি অফিসে গেলেন অনুব্রত মণ্ডল। কাল ফের সকাল 11টায় বোলপুরের এসডিও অফিসে তলব। 2টি জামিন অযোগ্য ধারাসহ মোট 4টি ধারায় মামলা। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কি এবার কড়া পদক্ষেপ নেবে পুলিশ?